হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু আলাদা। আজ তো 15ই আগস্ট। আজকে আমাদের সবার মনে একটা অন্যরকম উৎফুল্লতা। আজকের দিনে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু কতটা স্বাধীন হয়েছিলাম সেটা বলা খুব মুশকিল, বিশেষ করে মেয়েদের জন্য। কারণ সবার মুখে মুখে সোশ্যাল মিডিয়ার পর্দায় যা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তাতে করে তো স্বাধীনতার কতটুকু ছোঁয়া এসেছে সেটা একটু বলা মুশকিল। আর আজকে সারাদিনের খুঁটিনাটি আমি আর শেয়ার করছি না, কারণ আজকের দিনে সেটার ইচ্ছে করলো না। আজকে ইচ্ছে করলো একটু অন্য কিছু, একটু অন্যভাবে তোমাদের সামনে আসার। তো আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের না পাঠানো চিঠি কবিতাটি একটু পাঠ করে তোমাদের সামনে শোনাবো। আর আমি পাঠই বলছি, কারণ আমি দেখেই বলছি, যেহেতু ওই জন্য পাঠ করে শোনাচ্ছি। আর আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, পাশে থেকো। সুনীল গঙ্গোপাধ্যায়ের না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল খঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাছের ফুল এসেছে। তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনো দিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো ফুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় 2টো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে? আলী সাহেবদের বাগানের সেই নারকেল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করতো। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনও সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না মা। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনও ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকেই তুলির ফিটের ব্যায়াম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো। আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো আমি ওর উপর রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমির শাক। কী ভালো, কী ভালো, বিনা পয়সায়। কোনো দিন আর কলমির শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ 2টো আছে তো। কালু তালের বড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাফলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে? তাও তো বুঝি। সেই জন্যই তো
আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালো ফুলোকে স্কুলে পাঠিও, তুলিকে বোজন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি। দাদার একটা ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলাবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলায় ঘুটঘুট্টি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে থেকে একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার তোমাদের বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চিৎকার করে উঠল, কে যায় কে যায়। দেখে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারাম জাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবুসে মাগি। কী করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে একটা চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সে পাপের টাকা ছোবে না। ছিনিয়ে নিল শ্রীধর, আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে আমি যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গেলাস, বন বন করে পাখা করে সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরও ছেলে মেয়ে আছে, আমি মা পাবো কোথায়? সেজন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল, যেমনভাবেই হোক তবু তুলিকে তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকে যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করেই হোক তুলির একটা বিয়ে দিও, একটা নিজের ঘর সংসার, একটা নিজের মানুষ। আর যদি কোনো রকমই ও বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও বেঁচে যাবে মা, মরলেও বেঁচে যাবে।